হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় সাবসিকোয়েন্স এক্সারসাইজ 8। ঠিক আছে, ফার্স্ট যে কোশ্চেনটা ওটা নিয়ে আমরা শুরু করছি। তার আগে একটা রেজাল্ট বলে নিই। হ্যাঁ, জিজ্ঞেস করে নি দেখি, কোনো একটা সিকোয়েন্স এলে কনভার্ট করছে, ও সাবসিকোয়েন্সগুলো কোথায় কনভার্ট করবে? এলে। তাহলে কোনো মেন সিকোয়েন্স যেখানে কনভার্ট করে ও সাবসিকোয়েন্স সেম লিমিটে কনভার্ট করে। এই কনসেপ্টের উপর বেস করে একে দেখো তিনটে অঙ্ক আছে। ফার্স্ট কোশ্চেনটা দিয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটি 2012 সালে। হ্যাঁ, প্রবলেম কি আছে? বলছে যে ফাইন্ড দ্য লিমিট ইউএন। ওকে, সো যেটা দেয়া থাকবে ওটাকে ইউএন লিখে দাও। ইউএন ইজ ইকুয়াল টু 1 প্লাস 1/3n। একটা অঙ্ক যদি বোঝো এই টাইপের আর একটা করে দিচ্ছে, দুটো করে দিলে মোটামুটি একটা পেয়ে যাবে। এটা আছে। হ্যাঁ, ইউএন ধরে নেবে। ইউএন ইকুয়াল টু এত, ভিএন ইকুয়াল টু, এটার একটা স্ট্যান্ডার্ড লিমিট আছে, জানো তো? এর স্ট্যান্ডার্ড লিমিটটা কত বলতো? ই। একদম ঠিক, এটাকে আমরা ইউজ করব। ঠিক আছে, আর একটা ডাব্লিউএন সেট করবে। কেমন হয়ে জানো তো? বুদ্ধিটা শিখিয়ে দিচ্ছি, শোনো। একটা অঙ্ক শিখলে তাহলে যে কোনো অঙ্ক পারবে। এখানে যে স্ক্রিপ্টটা ইউজ হয়েছে, এই সেটআপটা দেখো। এখানে যদি ক হয়, মাথায় কি আছে? ক আছে। তাহলে ওই যে স্ক্রিপ্টটা 3n লিখেছে ওইটাকেই লিখবে। ক্লিয়ার? তাহলে এই যে সিকোয়েন্স আর এই সিকোয়েন্সটার মধ্যে কিছু একটা মিল আছে। আছে। এখানে দেখো n মানে সব মাল্টিপলগুলোই আছে। একের জন্য আছে, দুইয়ের জন্য আছে। আর এখানে n এর মানে এক বসালে কত আসবে বলো তো? 3 থেকে আসবে। এখানে এই WN-টাকে যদি ভ্যারি করায়, এটা দেখবা যে V এর অল পার্টের শুধু 3 এর মাল্টিপলের পার্টগুলো আসবে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে কি কি অবজার্ভ করা যায় দেখো। ফার্স্ট, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি Vn কত? তাই e বাই স্ট্যান্ডার্ড রেজাল্ট। ওকে, নাও Wn is a subsequence of কত? of Vn। এটা সবার কাছে সবাই বুঝছো? মানে কি, একজনের মধ্যে n এর সব ভ্যালুর জন্য ভ্যালুগুলো আছে, আর এখানে n এর জন্য n এর মান যদি 1 বসাও তাহলে 3 এর জন্য দেবে, 2 বসাও তাহলে 6 এর জন্য দেবে। তাহলে 3 এর স্ক্রিপ্টগুলোই আছে। বোঝা গেল? যদি আমি Wn টাকে লিখি, Wn এর প্রথম টার্ম অ্যাকচুয়ালি এর হবে যে V এর 3, V3 হবে। ঠিক, তারপরে Wn টাকে ছাড়িয়ে লিখি, তারপরে V6 হবে, তারপরে V9 হবে। এইভাবে V এর গুলো যাবে। তাহলে V এর কিছু কিছু পার্ট দিয়ে কে তৈরি? এই একটা অঙ্কে বেশি ভালো করে বোঝাবো, তাহলে পরেরগুলো লাগবে না। V এর কিছু কিছু পার্ট দিয়ে কে তৈরি? W। তাহলে W কি? সাব কালেকশন, তাহলে সাবসিকোয়েন্স এটা, তাই তো? তাহলে Wn ইজ আ সাবসিকোয়েন্স অফ Vn। এইবার লজিক দেবে, সিন্স Vn converges to E ইমপ্লাই করবে Wn converges to E। এইমাত্র আজকেই জিজ্ঞেস করে নিয়েছিলাম, মেন সিকোয়েন্স যেখানে যায় সাবসিকোয়েন্স সেখানে কনভার্ট করে তো। তাহলে এইটুকু সবার কাছে ক্রিস্টাল ক্লিয়ার? Wn converges to E। ওকে, কিন্তু আমাদের টার্গেট কে ছিল মনে আছে? Un সম্পর্কে। ঠিক, এবার আমরা Wn টাকে তুলে নিয়ে আসি। Wn এর লিমিটটা যেহেতু পেয়ে গেছি, Wn মানে কি বলো তো? 1 প্লাস 1/3n হোল টু দি পাওয়ার 3n। তো ওটাকে এমন ভাবে যদি লিখি n হোল টু দি পাওয়ার কিউব, তার অসুবিধা নেই। অল সাইড লিমিট নাও, টেকিং লিমিট অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। যদি লিমিট নেই তাহলে এদিকে লিমিট অফ Wn হবে। তো লিমিট অফ Wn কত বলো? e। তাহলে এদিকটা হবে e, আর এদিকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এই ভেতরে লিমিট নেই না, এর নাম কি? un মাথায় কত হবে? 3। তাহলে আলটিমেটলি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un এর মান কত হলো? e টু দি পাওয়ার 1/3। বলো, এমন কেউ আছো বুঝতে পারোনি? অ্যানসারটা চেক করে নেবে। বুঝতে পেরেছি এই প্যাটার্নটা? এবার পরপর তিনটে অঙ্ক আছে, তো আমি জাস্ট এইখানে একটু একটু মুছে দেবো, মুছে দিয়ে এই পার্টটা ক্যালকুলেশন করবো। হ্যাঁ, পরে আমি 2 এর দাগে শিফট করছি। কোশ্চেনে চেঞ্জ আছে একটু। কোশ্চেন কি আছে? n² দিয়ে 1 প্লাস 1/n² হোল টু দি পাওয়ার কত? n²। Vn আমার সেম থাকবে। দেখো একটা অঙ্ক সব শিখে যাবে। Vn আমার সেম থাকবে। এইটা বলো, এটা যে কোনো একজন বলো কেমন ভাবে সেট করতে হবে এইটাকে। বা এর পরের অঙ্কটাও নিতে পারতে, n² + 2 আর আলাদা n² দিয়েছিল। এখানে দরকার হবে কি একটা দিয়েও পরে করে দেওয়া যেতে পারে। এখানে তো এই প্যাটার্নটা একই রকম আছে, তাহলে এটা ইজি হয়ে যাচ্ছে। এটা বাদ দাও। তাহলে আরেকটা দেখো আলাদা কি আছে? 3 এর কোশ্চেনটা দেখো, 3 এর আলাদা আছে তো, 3n + 1 আর n দিয়ে। একের অঙ্কটা আমি কত দিয়ে করেছি? 3n দিয়ে। তাহলে 3n + 1 দিয়ে করতে পারবা, এই জায়গাটায় চেঞ্জ হবে শুধু। ঠিক আছে,
তাহলে একদম শেষের অঙ্কটা চলে যাই আমরা, n স্কয়ার প্লাস 2 আর একটা হবে n স্কয়ার d। কি বললাম, একটা আছে n স্কয়ার প্লাস 2 আর এখানে কত দিয়ে আছে n স্কয়ার d। vn সবসময় ওটাই ধরো, ঠিক আছে। এবার বলো, এবার wn কত লিখবো বলো। এটা তাহলে আমরা একদম 4 এর অঙ্কটা চলে গেছে, 4 এর দাগ। হ্যাঁ, 1 আর 4 করে দিচ্ছি, বাকি দুটো করে নেবো। আর মুছে দিয়ে এইভাবে পড়ালে মনে হয় ঘাবড়ে যাবো। দেখি wn বলো বলো বলো। 1/n স্কয়ার প্লাস 2, এখানে যা হবে এখানে সেম সেম লিখতে হবে, যা হবে সেম সেম লিখতে হবে। দেখো তো এখানে n দিয়ে যা হবে সেম সেম, আর এখানেও আছে সেম সেম আছে তো দুটো। এবার দেখো এখানে n এর মান সবার জন্য হচ্ছে, আর এখানে কি n কে বর্গ করে আবার 2 দিয়ে যোগ হবে, সেই স্ক্রিপ্টগুলো আসবে। এক জায়গায় সবাই আসছে আর এক জায়গায় কিছু স্পেশাল পার্ট আসছে, তাহলে কোনটা সাবসিকোয়েন্স wn। তাহলে এখানে আবার লিখতে হবে লিমিট, একই রকম প্যাটার্ন, n টেন্ডস টু ইনফিনিটি vn কত e and wn। ওকে, এগুলো ফর অল n belongs to natural number, এইসব সবসময় লেখা থাকবে। wn is a subsequence, wn is a subsequence of wn is a subsequence of vn। since বলো vn কোথায় কনভার্জ করছে, since vn converges to e, যেহেতু vn কনভার্জ করছে e তে, তাহলে এখান থেকে কি বলা যায় wn কি করবে also converges to e। এটুকু সবাই বুঝতে পেরেছো যে wn টা e তে কনভার্ট করছে, কিন্তু wn এর লিমিট কি বের করতে বলেছিল না, un এর, তাই তো। তাহলে wn এর সঙ্গে un এর রিলেশনটা এবার আমরা চেক করব। wn কেমন আছে 1/n স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার n স্কয়ার প্লাস 2, কিন্তু আমাদের un এর দিকে তাকাও, un এর মাথায় কি পাওয়ার n স্কয়ার প্লাস 2 ছিল, কি ছিল n স্কয়ার, শুধু n স্কয়ার ছিল, ঠিক। তাহলে এইটাকে লিখতে পারি 1 + 1/n স্কয়ার প্লাস 2 হোল টু দি পাওয়ার n স্কয়ার। সূচকের রুলস অনুযায়ী এটাকে 1/n স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার লিখতে পারি, আবার গুণ করলে ওটা এক করে যাবে। এই লাইন পর্যন্ত রাখলাম, এবার আমি একটু উপরে লিখব। হ্যাঁ, ওই ওখানে অল সাইডে যে লিমিট নিয়ে নি, ঠিক আছে, টেকিং লিমিট as n টেন্ডস টু ইনফিনিটি, কি পাবো এদিকটা wn এর লিমিট কত e, মাঝখানে এটার নাম কি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un, ঠিক আছে। আর লিমিট যেন সেপারেট করে দেওয়া যায়, তাহলে এই পাশে একটা লিমিট বের করব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/n স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার। এর যদি লিমিট নাও এবার লিমিটটা 1 হচ্ছে, দেখো 1 + 1/∞, তাহলে 1 + 0, তাহলে তার হোল স্কয়ার করলে 1ই হবে। তাহলে যেহেতু 1 হচ্ছে তাহলে আর লিখে লাভ নেই, n টেন্ডস টু ইনফিনিটি un, এটার মান কত e, এটাই আমাদের অ্যানসার। তাহলে এমন কেউ আছে বুঝতে পারোনি অঙ্কগুলো, তাহলে এই প্যাটার্নে কোশ্চেন দিলে স্ট্যান্ডার্ড রেজাল্টটা ইউজ করবা, আর এই তিনটে সিকোয়েন্স বানাবা। কোনটা দরকার নাও করতে পারে, সেম সেম হয়ে গেলে তো একবারই হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের 2 এর দাগের প্রবলেমগুলো, হ্যাঁ এটা আমি মুছে দিলাম। দেখো 2 এর দাগে কি আছে, দেখো বলছে প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স ইভেন ইজ কনভার্টেড শোয়িং ওই সাবসিকোয়েন্সের কনসেপ্ট দিয়ে করতে বলছে। হ্যাঁ, এমনি না, সাবসিকোয়েন্সের কনসেপ্ট দিয়ে এটা করতে হবে যে ওইগুলো কনভার্ট করছে কি করছে না, ঠিক আছে। ফার্স্ট একের কোশ্চেনটা কি কি দেয়া আছে, 0 লেস দ্যান 2 এর 1, হ্যাঁ 0 লেস দ্যান u1 লেস দ্যান u2 এটা দেয়া আছে, আর un প্লাস 2 এটার মান কত আছে 1/3 un প্লাস 1 প্লাস 2 টাইমস অফ un, এটা দেয়া আছে ফর অল n গ্রেটার ইকুয়াল টু 1। ফার্স্ট অফ অল দেখো u1 u2 এর মধ্যে ছোট বড় দেয়া আছে, তো সেই ছবি আঁকার চেষ্টা মনে আছে, আমরা কি করি সবসময় ওই কোনো পার্টটা মনোটোন ইনক্রিজিং কোনো পার্টটা ডিক্রিজিং হবে, ওই প্যাটার্নটা ফলো করব। এই ছবি আঁকতে গিয়ে একটা প্রবলেম জানো তো, আমি u1 u2 এর মধ্যে ছোট বড় জানি, কিন্তু এবার u3 টা কোথায় বসবে জানি, তাহলে u3 এর সঙ্গে কার কার রিলেশন চেক করতে হবে, বুঝে বুঝে অঙ্ক করবা। u3 এর সঙ্গে কার কার রিলেশন, u1 এরও চেক করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ u2 এরও চেক করতে হবে। তাহলে u3 এর সঙ্গে u1 এর কি রিলেশন হবে দেখে নিই। u3 মানে এখানে n এর মান কত 1, তাহলে 1/3 n এর মান 1 মানে এটা u2 প্লাস 2u1 এটু মাইনাস অফ u1, বলে এটু বোঝা গেছে।
তাহলে এখান থেকে আমরা লসাগু করে দাও 3u2 প্লাস 2u1 মাইনাস 3u1 হয়েছে। তাহলে এখান থেকে কত হচ্ছে u2 মাইনাস u1 হচ্ছে তো u2 মাইনাস u1 বাই 3। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ u2 বড় u1 থেকে, তাহলে বড় থেকে ছোট বাদ যাচ্ছে, তাহলে এটা কি হবে অলওয়েজ পজিটিভ হবে। তাহলে যেহেতু পজিটিভ তাহলে এখান থেকে কি কনক্লুশন দেওয়া যায় u3 কার থেকে বড় u1 থেকে বড়। এবার প্রশ্ন হবে u1 থেকে বড়, ঠিক আছে মানলাম, তাহলে u1 এদিকে ছিল আমার u2, কিন্তু u3 কোথায় কি বসবে, u2 এদিকে বসবে, u1 থেকে বড় মানলাম না এদিকে বসবে, এটা কোশ্চেন অ্যারাইজ করছে। তাহলে এবার u2 এর সঙ্গে সম্পর্ক চেক করব আমরা, ঠিক আছে। তাহলে এবার সম্পর্কটা চেক করতে হবে, এটা থাকলো আমাদের রেজাল্ট, আমরা চেক করব u3 মাইনাস অফ u2। সেই একই কথা এখানে u3 এর মান কত বসাচ্ছি 1, এটা u2 প্লাস 2u1 মাইনাস অফ u2, লসাগু করো u2 প্লাস 2u1 মাইনাস 3u2 বাই 3। ভালো করে খেয়াল করে দেখো u2 প্লাস 2u1 বাই 3 মাইনাস অফ u2, লসাগু করলে কত হচ্ছে u2 প্লাস 2u1 মাইনাস অফ 3u2, তাহলে কত হচ্ছে 2u1 মাইনাস কত 2u2 বাই 3। 2টা কমন নিয়ে নাও, হ্যাঁ 2টা কমন নিয়ে নাও। আচ্ছা u1 থেকে u2 বাদ যাচ্ছে, u1 ছোট না বড়, ছোট, ছোট থেকে বড়টা বাদ যাচ্ছে, তাই এই পার্টটা কি হবে লেস দ্যান 0। তাহলে u3 u2 থেকে কি হলো ছোট হলো, তাহলে u3 এরকম কোন জায়গায় হবে, ঠিক আছে। u1 থেকে বড় হয়েছিল বাট u2 থেকে ছোট হয়েছিল, তাহলে ফাইনাল কনক্লুশন কি দেয়া গেল বলো তো। আরেকটা আমরা চেক করে দেখতে পারি, হ্যাঁ তাহলে কি পেলে বলো, u1 বড়, তার থেকে বড় কে u3, তার থেকে বড় কে u2, এটার নাম দিলাম 1। পরের বার যদি আবার চেক করি, এখানে যদি 3 বসাই তাহলে এখানে কত আসবে 5 আসবে, আর এখানে কত আসবে 4, এটার নাম কি হবে 2। সিমিলারলি হ্যাঁ দ্যাট ইমপ্লাইজ এটা এই সেম এই রেজাল্টটা আবার যদি ভাবি এইটাকে দেখো, যদি 5 বসাই তাহলে এখানে কত আসবে বলো বলো, এখানে 3 আসলে 5 আসছে, 5 বসে 7 আসবে, আর এখানে কত আসবে ইভেনের 6 আসবে। পরের বার এখানে যখন 7 বসাবো এখানে কত আসবে u9 আসবে, আর এখানে কত আসবে 8 আসবে। তাহলে এই প্যাটার্নটা এবার একটা ল্যাঙ্গুয়েজ লিখে দাও, এই পর্যন্ত হলে বলবে, এখানে একটা ল্যাঙ্গুয়েজ লিখবে কন্টিনিউইং দিস প্রসেস উই গেট, একটা কনক্লুশন দেবে, হ্যাঁ কন্টিনিউইং দিস প্রসেস উই গেট, কি কনক্লুশন দেবে না এরকম কনক্লুশনটা হবে এরকম, প্রথমে সবথেকে ছোটকে u1, তার থেকে বড় u3, তার থেকে বড় u5, এইভাবে u7 ডট ডট u এর প্যাটার্নটা চলছে। আর একটা সময় দেখো u2 সবথেকে বড়, ঠিক আছে u2, তারপরে এদিকে কি আসছে u4, চেক করে দেখবে এই রিলেশনটা পেয়ে যাবে। তারপর u6, এটা নিদিন ধরে লিখে দিচ্ছি আমরা, বুঝছো u8, এই প্যাটার্নটা চলছে। তাহলে অর্ডার প্যাটার্নটা দেখো বাড়ছে আর ইভেনের প্যাটার্নটা কমছে, অঙ্কগুলো কিন্তু রিদিমটা একই, হ্যাঁ কনসেপ্টটা একটু বুঝে বুঝে চেক করতে হবে। তাহলে এখান থেকে বলতে পারি u of 2n minus 1 এত ইজ মনোটোন ডিক্রিজিং অ্যান্ড সরি অডটা ইনক্রিজিং, হ্যাঁ মনোটোন ইনক্রিজিং অ্যান্ড কি বাউন্ডেড অ্যাবভ, মনোটোন ইনক্রিজিং অ্যান্ড বাউন্ডেড অ্যাবভ, অ্যান্ড u2n এটা কি এত ইজ মনোটোন ডিক্রিজিং অ্যান্ড বাউন্ডেড বিলো। আচ্ছা অ্যাবভ বাই বলে লিখে দাও একটা কথা, ইনক্রিজ করছে সর্বোচ্চ এখানে u2 তে দিয়ে দাও, আর এখানে মনোটোন ডিক্রিজিং এন্ড বাউন্ডেড বিলো বাই কত বিলো বাই u1, hence both the subsequents are converging, hence u2n and u2n minus 1 এত and এত both are কি convergent, that implies sequence un এত is convergent। বলো কোথায় বুঝতে পেরেছো এটা কেন, কারণ ওর কমপ্লিমেন্টারি সাবসিকোয়েন্স কি হলো কনভার্জেন্ট হলো, তাহলে এটা কি হবে un টা কনভার্জেন্ট। মুছে দিলাম এটা, হ্যাঁ এই দুয়ের দাগে দেখো বাকি যে দুখানা অঙ্ক আছে, ঠিক আছে দুয়ের দাগে যে বাকি দুখানা অঙ্ক আছে এর মধ্যে আর যে কোনো একটা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি,
বাকিটা নিজেরা করবো।